ওয়েলকাম টু ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, এবং যারা নতুন আমার ভিডিওটা বা রেসিপিটা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আমি বানিয়েছি, দেখো, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে কাটা মাছের ঝোল। তো আজ তোমাদেরকে এই রেসিপিটাই শেয়ার করব। এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, আমি এখানে সজনে ডাঁটাগুলো খুব সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি লম্বা লম্বা করে আলুও কেটে, আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়েছি আদা জিরে। তো কত সুন্দর ফ্রেশ দেখো মাছগুলো, কাটা মাছগুলো বাজার থেকে এনেছে। আমি মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ খুব ভালো মতো মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো মাছের গায়ে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো, আমি মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ পর আবারও এসেছি। আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে মাছগুলো সব ভেজে নেব। তো মাছগুলো দেখো, আমার একটা সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আরেকটা সাইড উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আরেকটা সাইড আমি খুব সুন্দর করে ভেজে নেব, দুটো সাইডই। তো আমার মাছে দেখো দুটো সাইডই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তাহলে কি হয়, এই আলুগুলো খেতে খুব ভালো লাগবে। আলুগুলো একটু হালকা করে ভেজে নিলে আলুটা খেতে খুব সুন্দর লাগে। আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে তেলের মধ্যেই দিয়ে দেব একটু চিনি, আর দেব গোটা জিরে আর তেজপাতা। দিয়ে আমি চিনিটা খুব ভালো মতো ক্যারামেল করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচোগুলো। পেঁয়াজ কুচোগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচিটা দিয়েও নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা একটু ওই পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো ওখানে আদা জিরের পেস্টটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 4টা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলুগুলো। আর ওর সাথে আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সজনে ডাঁটা, আলু আর মশলাটা যত ভালো কষানো হবে এই রেসিপির স্বাদও কিন্তু ততটাই সুন্দর আসবে। মশলাটা খুব সুন্দর করে সজনে ডাঁটা আলুর সাথে কষিয়ে নিয়েছি। দিয়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি জল। তো জলটা আমি এখানে পরিমাণ মতোই দেব, কারণ আমি এটা ঝোল রান্না করছি। রেসিপিটা হচ্ছে মাছের ঝোল করব, তো তার জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে আমি ঝোলটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি, এবং আমার আলুগুলোও দেখো খুব সুন্দর করে সেদ্ধও করে নিয়েছি। আমি এই পর্যায়ে এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো সব এক এক করে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেখো আমার সব দেওয়া হয়ে গেছে। আমি এবারে মাছগুলো ওই ঝোলের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মাছগুলো ওই ঝোলের সাথে যত ভালো করে ফুটে যাবে তাহলে ঝোলের টেস্টটাও আসবে, আর মাছগুলো খুব সুন্দর হয়ে নরম হয়ে যাবে। তো দেখো, আমার ঝোলটা বেশ ফুটে উঠেছে, এবং মাছগুলো ঝোলের সাথে খুব ভালোভাবেই ফুটে গেছে। এই পর্যায়ে আমি একটু সামান্য
ভাজা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং গ্যাসটাও বন্ধ করে দেব। 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দিয়ে দেখো আমি এবারে চলে এসেছি, তরকারিটা সার্ভ করে দিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে আমার রেসিপিটা কতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও বা রেসিপিটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আবারও আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।